বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য, এই অধ্যায় থেকে সেকেন্ড পার্টের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন খনিজ মৌল পেশি সংকোচন স্বাভাবিক রাখে? উত্তর ক্যালসিয়াম। পরের প্রশ্ন, কোন খনিজ মৌল কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর ক্যালসিয়াম। পরের প্রশ্ন, কোন খনিজ মৌল রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে? উত্তর আয়রন বা লৌহ। পরের প্রশ্ন, কোন খনিজ মৌল দাঁত ও হাড় গঠন করে? উত্তর ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। কোন খনিজ মৌল মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে? উত্তর আয়োডিন। পরের প্রশ্ন, কোন খনিজ মৌল মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে? উত্তর জিঙ্ক। পরের প্রশ্ন, নিচের খনিজ মৌলগুলির একটি করে উৎস লেখো। খনিজ মৌলগুলি হল ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম, আয়োডিন, জিঙ্ক। উত্তর ক্যালসিয়ামের উৎস দুধ, ডিম। ফসফরাস দুধ, চিংড়ি। ম্যাগনেসিয়াম শাকসবজি। আয়োডিন লবণ। সোডিয়াম লবণ পানীয় জল। জিঙ্ক শাকসবজি। আয়রন যকৃৎ, আমলকি। পরের প্রশ্ন, কোন মৌলের অভাবে দেহে উচ্চ রক্তচাপ দেখা যায়? উত্তর সোডিয়াম। কোন মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়? উত্তর আয়রন। কোন মৌলের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়? উত্তর আয়োডিন। পরের প্রশ্ন, কোন কোন মৌলের অভাবে বারবার হাড় ভেঙে যায়? উত্তর ক্যালসিয়াম ও ফসফরাস। কোন মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? উত্তর জিঙ্ক। মানুষের দেহে শতকরা কত শতাংশ জল থাকে? উত্তর 64%। দেহে ব্যবহৃত জলের উৎস লেখো। উত্তর পানীয় জলের মাধ্যমে, ফলের রস থেকে, বিভিন্ন খাদ্য থেকে যেমন ভাত, বিভিন্ন তরল পানীয় থেকে যেমন ডাবের জল। পরের প্রশ্ন, খাদ্যতন্ত্র হলো এক ধরনের। উত্তর সেলুলোজ। খাদ্যতন্তুর উৎস লেখো। উত্তর সজনে ডাঁটা, বাঁধাকপি, আপেল, আঙুরকৃত ছোলা, গম ইত্যাদি। পরের প্রশ্ন, তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কি উপকার হয়? উত্তর তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যেমন উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য। দুটি ফাইটোকেমিক্যালের নাম লেখো। উত্তর ক্যারোটিনয়েড, ফ্ল্যাভোনয়েড। পরের প্রশ্ন, ফাইটোকেমিক্যালের কাজ কি? উত্তর ফাইটোকেমিক্যাল বার্ধক্য আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। দুধ, ছানা আর কোল্ড ড্রিঙ্কসের বদলে কি খাওয়া উচিত? উত্তর ছাতুর শরবত।
আয়রন টনিকের বদলে কি খাওয়া উচিত? উত্তর, নোটে শাক। কোন মৌলের অভাবে গয়টার রোগ হয়? উত্তর, আয়োডিন। কোন মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়? উত্তর, আয়রন বা লৌহ। কোন মৌলের অভাবে মানুষের টেরা চোখ দেখা যায়? উত্তর, আয়োডিন। পরের প্রশ্ন, ম্যারাসমাস কি? উত্তর, 1 বছরের কম বয়স্ক শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে দেহের হাড়গুলি ক্ষয়ে যায়, হাত পাগুলো সরু হয়ে যায়, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়। এই রোগটিকে ম্যারাসমাস বলে। পরের প্রশ্ন, কিসের অভাবে ম্যারাসমাস রোগ হয়? উত্তর, প্রোটিন ও শক্তির অভাবে। পরের প্রশ্ন, কোয়াশিওকর কি? উত্তর, 1 থেকে 4 বছরের শিশুদের উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে দেখা যায় শিশুর গায়ের চামড়া গাঢ় বর্ণের ও পেট ফুলে যায়, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। এই রোগটিকে কোয়াশিওকর বলে। কিসের অভাবে কোয়াশিওকর হয়? উত্তর, উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাবে। কোন মৌলের অভাবে চামচ আকৃতির নখ সৃষ্টি হয়? উত্তর, আয়রন বা লৌহর অভাবে। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর, ভিটামিন ডি। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? উত্তর, ভিটামিন বি কমপ্লেক্স। কোন ভিটামিনের অভাবে অন্ধত্ব ও রাতকানা রোগ হয়? উত্তর, ভিটামিন এ। লৌহ সমৃদ্ধ 5টি খাদ্য উৎসের নাম লেখো। উত্তর, পেয়ারা, আটা, জিরা, জোয়ান, কচু, শাক, নোটে শাক, ধনেপাতা, কলমি শাক, গুড় ইত্যাদি। পরের প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত 2টি খাবারের নাম লেখো। উত্তর, ঢেঁকি ছাঁটা চাল, সবুজ শাকসবজি ইত্যাদি। পরের প্রশ্ন, বিভিন্ন ভিটামিন ও তাদের অভাবজনিত ফল ছকের মাধ্যমে দেখাও। ভিটামিন এ। ভিটামিন এর অভাবজনিত ফল হলো রাতকানা রোগ, অন্ধত্ব, চোখের মণিতে সাদা দাগ, খসখসে চামড়া। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত ফলগুলি হলো বেরি, স্নায়ু দুর্বলতা, ঠোঁট ফেটে যাওয়া, জিভে ঘা, মুখের কোণে ঘা, মাড়ি ফোলা, চোখের নিচ ও নখ ফ্যাকাশে। ভিটামিন সির অভাবজনিত ফল হলো স্কারভি রোগ। ভিটামিন ডির অভাবজনিত ফল হলো হাত পা বাঁকা, রিকেট রোগ। ভিটামিন কের অভাবজনিত ফল হলো ক্ষতস্থানে রক্ত জমাট না বাঁধা। পরের প্রশ্ন, বয়স ও উচ্চতার তুলনায় শতকরা কত শতাংশ ওজন বেশি হলে তাকে স্থূল বা মোটা বলা হবে? উত্তর, 20%। রক্তচাপ বেড়ে গিয়ে ড্যাশ রোগ হতে পারে? উত্তর, ডায়াবেটিস। রক্তনালীর গায়ে লিপিড জমলে কি সমস্যা হয়? উত্তর, হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে। একজন স্বাভাবিক ওজনের মানুষের বিএমআই কত? উত্তর, 25 থেকে 30-এর মধ্যে। 3টি সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দাও। উত্তর, কোল্ড ড্রিঙ্কস, জ্যাম, জেলি। পরের প্রশ্ন, বিরিয়ানিতে কোন ক্ষতিকারক রাসায়নিক মেশানো থাকে? উত্তর, মেটানিয়াল ইয়েলো। চকলেট, পেস্ট্রি ও কোল্ড ড্রিঙ্কসে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো থাকে? উত্তর, ক্যারামেল। পরের প্রশ্ন, চাউমিনের মধ্যে কোন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো থাকে?
উত্তর আজিনামোটো। চা কফিতে কোন ক্ষতিকারক রাসায়নিক মেশানো থাকে? উত্তর সাইক্লামেট, স্যাকারিন ইত্যাদি। পরের প্রশ্ন, প্রক্রিয়াজাত খাবার খেলে শরীরে কী সমস্যা হয়? উত্তর প্রক্রিয়াজাত খাবার বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ যেমন কৃত্রিম রং ও গন্ধের জন্য বিভিন্ন রাসায়নিক মেশানো হয়। এগুলি বেশি খেলে আমাদের শরীরে নানান রকমের অসুবিধা বা হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। পরের প্রশ্ন, নিচের খাবারগুলির মধ্যে কোনগুলি প্রাকৃতিক, কোনগুলি প্রক্রিয়াজাত ও কোনগুলি সংশ্লেষিত তা শনাক্ত করো। উত্তর আইসক্রিম, চিকেন রোস্ট, কফি, চাউমিন, কাঁচা ডিম, বাঁধাকপি, বার্গার, বিভিন্ন ফল, কোল্ড ড্রিঙ্কস, ছানা, আলুর চপ, ভাত, মুড়ি ইত্যাদি। তো প্রাকৃতিক খাবার হলো বিভিন্ন ফল, কাঁচা ডিম, বাঁধাকপি। প্রক্রিয়াজাত খাবার হলো চিকেন রোস্ট, ছানা, আলুর চপ, ভাত, মুড়ি। সংশ্লেষিত খাবার হলো আইসক্রিম, চাউমিন, বার্গার, কোল্ড ড্রিঙ্কস। পরের প্রশ্ন, পৃথিবীর মোট জলের শতকরা কত শতাংশ মিষ্টি জল ও কত শতাংশ নোনা জল? উত্তর 3% মিষ্টি জল ও 97% নোনা জল। পরের প্রশ্ন, পৃথিবীর মোট মিষ্টি জলের শতকরা কত শতাংশ ভৌম জল ও কত শতাংশ ভূপৃষ্ঠীয় জল? উত্তর মোট মিষ্টি জলের শতকরা 30.1% ভৌম জল এবং 0.3% ভূপৃষ্ঠীয় জল। পরের প্রশ্ন, পৃথিবীর মোট জলের হিসাবে সমুদ্রের জল, মিষ্টির জল ও পানীয় জলের শতকরা হার লেখো। উত্তর সমুদ্রের জল 97%, মিষ্টি জল 3% এবং পানীয় জল মিষ্টি জলের 0.37%। কিভাবে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা হয়? উত্তর বিভিন্ন পদ্ধতিতে পানীয় জল তৈরি করা হয়। যেমন প্রথম পদ্ধতি, জলের উৎস থেকে জল পাওয়ার পর অন্তত 20 মিনিট ফুটিয়ে তারপর ঠান্ডা করে ছেঁকে নেওয়া। পরের পদ্ধতি হলো ফিল্টার যন্ত্রের মাধ্যমে জলকে ফিল্টার করা। পরের পদ্ধতি, খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে শোধন করা। পরের প্রশ্ন, জলকে জীবাণুমুক্ত করতে কী ট্যাবলেট ব্যবহার করা হয়? উত্তর হ্যালোজেন ট্যাবলেট কিংবা ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মানুষের শরীরের শতকরা কত শতাংশ জল থাকে? উত্তর 70%। জেলিফিশের দেহে শতকরা কত শতাংশ জল থাকে? উত্তর 95%। পরের প্রশ্ন, কাঠের মধ্যে শতকরা কত শতাংশ জল থাকে? উত্তর 10%। পরের প্রশ্ন, মানুষের রক্তে শতকরা কত শতাংশ জল থাকে? উত্তর 90% ওজন হিসেবে, কিন্তু পরিমাণের হিসেবে মানুষের রক্তে শতকরা প্রায় 55% জল থাকে। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কে শতকরা কত শতাংশ জল থাকে? উত্তর 73%। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য। এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো প্রশ্ন উত্তরের PDF তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা PDF সংক্রান্ত সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এছাড়াও ভিডিও দেখানো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই।
সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।